আসসালামু আলাইকুম। কেমন আছো ভাই বোনেরা? আজকে রাফাকে বললাম সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিতে। তাই ও চাদরটা গুছিয়ে নিচ্ছে, ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করতেছে। দেখেন সকালে ঘুম থেকে ওঠার পর কত কাজ থাকে। ও বিছানা গুছাতে গেলে সব নিচে ফালাইয়া দেয়। তারপর আমার ছেলে সিঁড়ি দিয়ে উঠানামা করার জন্য প্রস্তুত নিচ্ছে। বৃষ্টির পানি ঝমঝমায় পড়তেছে। কী অবস্থা দেখছেন? বৃষ্টি হলে কী অবস্থা হয়ে থাকে। তো বৃষ্টি হচ্ছে একদিকে, এদিকে রান্না বান্নার জন্য আমি প্রস্তুত নিচ্ছি। তাই আমার হাজব্যান্ড মুগ ডালের ভর্তা খাবে, মটরের ডাল, তাই সেটা আমি সিদ্ধ করে বসিয়ে দিয়েছি। তো সুন্দর করে এটা সিদ্ধ করে গলে গিয়েছে। এর মাঝে দেখেন বিছানাটা গুছিয়ে গিয়েছে আমার মেয়ে, কিন্তু আমার ছেলে দুইটা কী করছে, বিছানা নষ্ট করে দিছে। এই দেখেন বাইরের আবহাওয়াটা। এই বৃষ্টি হচ্ছে একটু আগে, আবার বৃষ্টি নাই, চলে গেছে। আকাশেরও মনে কোনো ঠিক ঠিকানা নাই, এই থামে এই বৃষ্টি শুরু হয়। তো বিছানা গুছানোর পরও বিছানা ঠিক থাকে না। এই দেখেন বিছানায় খেলনার বাতি নিয়ে বস্তা বস্তা নিয়ে খেলতে বসে গেছে, দৌড়াদৌড়ি আছে ওর। ও সারাদিন ব্যস্ত। কত খেলনার ওর, খেলতে হইব। গোছানোর পর আবার সব ঢাইলা নাই নিচে। এটার অভ্যাস, স্বভাব হয়ে গেছে। তো এর সাথে আপনাদের সাথে শেয়ার করলাম আমার খাঁচার পাখিগুলা। দেখেন আমার বাজিগার ছিল, তা সেটা আমি সেল করে আমি নতুন পাখিগুলো কিনে আনছি। পাখির ডাকগুলো অনেক সুন্দর, মধুর, মানে মনে হয় না আমার বাসায় পাখি আছে। মানে ডাকগুলো এমন লাগে, শুনতেই মন চায়, ইচ্ছা করে। কেউ জব দিলে আর পাখি ডাকে না। তো এর সাথে মটরের ডালের ভর্তা চুলায় বসিয়ে দিয়েছি। তো সেটা তেল গরম করার পর এটা বাগার দিতে গেলে তেজপাতা দিতে হয়, সাথে একটু কালি জিরাও দিতে হয় ভর্তার সময়। তো সুন্দর করে তেলটাকে গরম করে পেঁয়াজটা ভাজা ভাজা করে আমি নিয়েছি, যাতে তেজপাতা গ্রানটা বের হয়। এ দেখেন আমি ভর্তাটা বেটে নিয়েছি। আপনারা বেটেও নিতে পারেন বা ব্লেন্ডার করেও নিতে পারেন, আমি দুটোটাই করি সবসময়। তারপর নাড়াচাড়া করে সুন্দর করে ভর্তাটাকে আমি এই গরম পেঁয়াজের ভিতর বা তেলের ভিতরে আমি এখন ছেড়ে দেব। পেঁয়াজটা যখন নরম হবে, এ দেখেন আমি ঢেলে দিচ্ছি। ঢালার পরে দেখি তেলগুলো গরম হওয়ার সাথে সাথে একটা বলক এসে পড়ছে ডালগুলো। আমি সুন্দর করে নাড়াচাড়া করে এই ভর্তাটা ভাজা ভাজা করে নিতে হয়। তো সাথে দেখেন ভাজা ভাজা হয়েছে, ভর্তা হয়ে গিয়েছে আমার চুলার। এই দেখেন আমার ছেলেগুলো আবার ছোটো করে বিছানা নষ্ট করে দিতেছে। সে সাথে সন্ধ্যার পরে আবার আমার মেয়ে বলতেছে নাস্তা খাবে। তো আমি তুমি তৈরি নিয়ে কইরা খাও। তো সে পাস্তা সিদ্ধ বসাইছে, বড় ছেলে দুষ্টামি করতেছে, ছোট ছেলে ছোট ঘরে আছে, ও কিছু খাবে না, ওর ইচ্ছাকৃতভাবে কোনো খাবারের প্রতি মন নাই। ছোটোটা অনেক ব্যস্ত। তো পাস্তা সিদ্ধ হয়ে গেছে, রাফা পাস্তাটাকে সুন্দর করে ঝরিয়ে নিয়েছে। তো এখন আমার মেয়ে রান্না করতে দাঁড়ায় গেছে, আজকে ও রান্না করবে বলতেছে। তাই আমি যাও তুমি রান্না করো। ও সুন্দর করে তেলটাকে গরম করতে দিছে, কিন্তু পেঁয়াজও কাটে নেয়, রসুনও কাটে নেয় বাগার দিতে গেলে, তাই আবার কাটতে বসছে। তো সুন্দর করে ঝটপট করে ও একটা কাজ করতে গেলে আস্তে ধীরে দেখেন আমার ছেলে চেয়ারে বসে দেখতেছে ও কি করে দুষ্টামি লাগিয়ে দিচ্ছে। দেখেন কত দুষ্টামি, মানে রাফারে ব্যাঙ্গাইতেছে। ছোটোটাও আসছে। তো রাফা সুন্দর করে তেল গরম করে মশলা সব কিছু অ্যাড করে ডিমটা ছেড়ে দিয়েছে। এখন রান্নার জন্য নাড়াচাড়া করবে। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে বলবেন। আপনাদের দোয়ায় যাতে আমরা এগিয়ে যেতে পারি, আপনাদের আশা ভরসা যাতে আমরা কাজ করতে পারি, দোয়া করবেন সব সময়। আপনারা পাশে থাকলে আমরাও আপনাদের পাশে থাকব। তো আজকের মতন ভিডিও এখানেই শেষ। পরবর্তীতে আপনাদের নতুন ভিডিও আসার জন্য
প্রস্তুত করব। তাই রান্না শেষ হয়ে গেছে, রাফা মশলাগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছে। ওর এখনো কাজ বাকি আছে। তো সুন্দর করে আমার মেয়ে রান্নাটা হয়ে গিয়েছে, এখন রান্নাটা নামিয়ে ফেলবে। আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন।